নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে জেআরবিটি 2 এক্সাম প্লাস ফায়ার সার্ভিস, স্পেশালি এটা ফায়ার সার্ভিসের জন্য, স্পেশালি ফায়ারের জন্য। ফায়ার সার্ভিস এক্সাম তোমাদের হবে, আমি বলছি 2025-এ হবে, এবং আমি কনফার্ম বলে দিচ্ছি, কনফার্মেশনের সাথে বলে দিচ্ছি যে তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে? 100% এক্সাম হবে এবং 2025-এ এক্সাম হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা যারা ফায়ারের প্রিপারেশন করছো, তোমরা এখন থেকে সিরিয়াসলি প্রিপারেশন শুরু করে দাও। আর আমরা এখন ইংলিশ 50, আজকে হচ্ছে 17 জুলাই। তো 17 জুলাই এখন 15 to 30 আগস্ট অবধি আমরা ইংলিশে প্রিপারেশন করব। তোমরা জানো আমি প্রিপোজিশন এ আর এন এর আমার যে পেইড গ্রুপ আছে, পেইড গ্রুপ আমি আজকে 100 প্রিপোজিশন এন এর কোশ্চেন দিয়েছি, নেক্সট 100 দিয়ে দেবো। দিয়ে তারপর প্রিপোজিশন থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসবে তোমাদের, সরি আর্টিকেল থেকে। আর প্রিপোজিশন থেকেও 2 থেকে 3টা কোশ্চেন আসবে, টোটালি 5টা কোশ্চেন আসবে এখান থেকে। আর ভোকাবুলারি আসবে 5টা, তোমাদের মেনশানে আছে। তো এখানে আমি ভোকাবুলারির জন্য প্রথমে আমি 150টা ওয়ার্ড দিয়েছিলাম, প্রথমে 200টা ওয়ার্ড দিয়েছিলাম, নর্মাল ওয়ার্ড ছিল, ডেলি আমরা যেগুলো ইউজ করি, গো, তারপর ওয়ারেন্টি, এমন টাইপের নর্মাল ডেলি। তারপর আমি 150টা কোশ্চেন দিয়েছি ইম্পর্টেন্ট থেকে। এখন আমি প্রিভিয়াস ইয়ারে টিপিএসসি এক্সামে যত, টিপিএসসি এক্সাম, ত্রিপুরা পাবলিক সার্ভিস বা অন্যান্য যত গ্রুপ ডি গ্রুপ সি এক্সামে কোশ্চেন এসেছে, এগুলো আমি ডিসকাশন করব। প্রত্যেক ক্লাসে 20 ডিসকাশন হবে, 20 তুমি কমপ্লিট করে নাও। এখন এখানে এই পিডিএফে টোটাল 60টার উপরে আছে, 60+ আছে, তো আজকে 20 হবে, নেক্সট ক্লাসে 20 করে হবে। তারপরে আর্টিকেল শেষ হওয়ার পর আমি প্রিপোজিশন করাবো। প্রিপোজিশনে আমি টপ 10টা জিনিস, 10টা রুলস দেবো। কেমনভাবে আমি বলে দিচ্ছি, কোশ্চান দেবো, ইনের দেবো, ফরের দেবো, ফ্রমের দেবো, এগনিস্ট, এমন করে করে আমি 10টা রুলস দেবো। এগুলো থেকে আসবে কমন, তুমি 100% এগুলো থেকে। দেন আমরা এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কমপ্লিট করার পর আমরা তারপর শুরু করবো হচ্ছে নাউন বেস এরর ডিটেকশন বা গ্যাপ ফিলিং, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হচ্ছে টেন্স। এই 3টা টপিকের উপর প্রিপারেশন শুরু করবো, ঠিক আছে? তো এগুলো কমপ্লিট করার পর, তোমরা প্র্যাকটিস করার পর তোমাদের প্রিপারেশন ভালো হবে। আর রিডিং কম্প্রিহেনশন, আরসি রিডিং কম্প্রিহেনশন আমি ডেলি একটা করে করাবো, আজকেও একটা আছে, নেক্সট ক্লাসও একটা একটা করে করিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের যে ফায়ারের জন্য যে এখন এক্সামটা হবে ইংলিশ, আর সাথে তোমরা যারা যারা ইংলিশের জন্য এই হচ্ছে ফায়ারের প্ল্যান, ঠিক আছে? প্লাস সাথে যারা যারা যে আরবিটি প্রিপারেশন করছো, তোমরা এই সিরিজটা ফলো করতে পারো ভালোভাবে, খুব ভালো। যারা এক্সাইজ সাব ইন্সপেক্টরের এক্সাম দেবে তারাও ফলো করতে পারো, টিপি পুলিশ সাব ইন্সপেক্টর এক্সাম দেবে। তারপরে আমি কি করব, তারপরে আমি হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে ফায়ার প্লাস জেআরবিটির জন্য টপ 100 to 150 কোশ্চেনের একটা সিরিজ দেবো, যেখানে একটা পার্ট আসবে 1 to 50 হিস্ট্রির থাকবে, তারপরে হচ্ছে জিওগ্রাফি থাকবে, ইকোনমিক্স থাকবে, পলিটি তো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। টপ 100 কোশ্চেন করে দেবো, এগুলো তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে? তারপর আর জিকের জন্য কিছু করতে হবে না। আর স্ট্যাটিক জিকের জন্য আমি তারপর নেক্সট, এখন এগুলোই কমপ্লিট করো, বেশি লোড নেওয়ার প্রয়োজন নয়। তারপর স্ট্যাটিক জিকের জন্য অগাস্টের ফার্স্ট থেকে আমি 1, 2 তারিখ 5 তারিখ থেকে স্ট্যাটিক জিকের জন্য শুরু করে দেবো, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্সও শুরু করে দেবো, ইউটিউবে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখন আমরা আজকে শুরু করতে যাচ্ছি হচ্ছে জেআরবিটি জেআরবিটি প্লাস ফায়ারের জন্য যে আমাদের বোকাবের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টিপিএসসি, ওই টিপিএসসির ক্লাস, ঠিক আছে? আর যারা যারা নতুন এসেছে চ্যানেলটিতে অবশ্যই টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে। এই পিডিএফটা আমি টেলিগ্রামও প্রোভাইড করে দেবো হচ্ছে টেলিগ্রামে, ঠিক আছে? তো টেলিগ্রামে অ্যাড হয়ে গেলে তোমরা টেলিগ্রাম পেয়ে যাবে। সাথে সাথে যারা যারা নতুন এসেছো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে বোকাবের প্রথম যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে কিন। 1 নম্বর ওয়ার্ড কিন। কিন মানে হচ্ছে তীক্ষ্ণ, উৎসাহ, ঠিক আছে? এগারলি, শার্প, ঠিক আছে? এটা হচ্ছে সিনোনিমস। অ্যান্টোনিমস হচ্ছে ইনডিফারেন্ট, অ্যাপাথেটিক, ঠিক আছে? কোনো উৎসাহ নেই, কিছু নেই, অ্যাপাথেটিক মানে খারাপ হালাত, ঠিক আছে? এটা হচ্ছে কিন। নেক্সট হচ্ছে পেনাল্টি আমি বলবো না, পেনাল্টি দিই আমরা, পেনাল্টি কি? পেনাল্টি হচ্ছে শাস্তি দেওয়া বা জরিমানা করা, তাহলে পানিশমেন্ট হবে বা ফাইন হবে। অ্যান্টোনিমস কি হবে? অ্যান্টোনিমস হবে হচ্ছে রিওয়ার্ড, কাউকে তুমি রিওয়ার্ড দিয়েছো,
বা পার্ডন মাফ করে দিয়েছো, মাফ করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে পেনাল্টি এর। আর প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কিন, তীক্ষ্ণ আর উৎস, এগারলি শার্প সিনোনিম, ইনডিফারেন্ট, প্যাথেটিক। নেক্সট যেটা সেটা হচ্ছে পোর্টেবল। পোর্টেবল হচ্ছে পোর্টেবল, পোর্টেবল হচ্ছে পানযোগ্য, মানে পানযোগ্য মানে কি ড্রিঙ্কেবল, ড্রিঙ্ক করতে পারবে, ঠিক আছে। ড্রিঙ্কেবল বা সেফ, যেটা তুমি ড্রিঙ্ক করো পানি বা জল, জল যেটা আমরা খাই সেটা হচ্ছে কি, সেটার সেফ, সেফ তাই তো খাই না। আর অ্যান্টোনিম হচ্ছে আনড্রিঙ্কেবল, আনসেফ, এটা হচ্ছে এটার অ্যান্টোনিম। নেক্সট যেটা সেটা হচ্ছে এক্সপেডাইট। এক্সপেডাইট হচ্ছে দ্রুত করা, দ্রুত, এক্সপেডাইট মানে হচ্ছে দ্রুত, তো ত্বরান্বিত করা মানে হ্যাস্টেন অর অ্যাসেলারেট, অ্যাসেলারেট মানে ত্বরান্বিত করা, ঠিক আছে। আর অ্যান্টোনিমস দ্রুত করবে, আর বিপরীত শব্দ কী হবে, ডিলে হবে বা হিন্ডার। হিন্ডার হচ্ছে বাধা দেওয়া, বাধা, বাধা দেওয়া মানে বাধা দেওয়ার কারণ হচ্ছে তাহলে তুমি স্লো হবে কাজ, কোনো কিছু তুমি যদি বাধা দাও, হিন্ডার করো, ঠিক আছে, ডিলে, এ হচ্ছে এক্সপেডাইট। নেক্সট যেটা সেটা হচ্ছে পাপেলেবল, স্পষ্টভাবে অনুভূতি বা প্রকট, ট্যাঞ্জিয়েবল, নোটিসেবল, সাবস্টাইল, ইনট্যাঞ্জিয়েবল, ঠিক আছে। স্পষ্টভাবে অনুভূতি, ট্যাঞ্জিয়েবল, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ট্যাঞ্জিয়েবলটা, তুমি মনে রাখবে এটা, ঠিক আছে। নোটিসেবল। নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ইনহেবিটেড, বাসস্থান, বাধাগ্রস্ত, নিজেকে আটকে রাখা, ইনহেবিটেড, ঠিক আছে। একটা এরিয়ার ভিতরে যে ইনহেবিটেড, রিস্ট্রেন করা, সেলফ কনসেশন, আনইনহেবিটেড, স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। সেন্সার, সেন্সার হচ্ছে নিন্দা করা কারো, কাউকে নিন্দা করছো তুমি, ঠিক আছে, নিন্দা করা হচ্ছে সেন্সার। আর তিরস্কার করা একটা ক্রিটিসাইজ বা কন্ডেম, ঠিক আছে। তিরস্কার, কাউকে তিরস্কার করা হচ্ছে নিন্দা করা। আর এটার বিপরীত শব্দ কি হবে, অবশ্যই উৎসাহ দেওয়া, প্রেস হবে, কমেন্ট হবে, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে প্রাইম, খুব আনুষ্ঠানিকভাবে, প্রপার ফর্মাল ওয়েতে, আর অ্যান্টোনিমস হবে ইনফর্মাল, ক্যাজুয়াল ওয়েতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটাও ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, ট্রাঙ্কাইল, শান্ত বা স্থির, ক্লাম, কাম অর পেজফুল, টার্বুলেন্ট অর এজিটেড হচ্ছে যেটা খুব উগ্রভাবে হয়, উগ্র, ঠিক আছে। এটা অ্যামিয়েবল হচ্ছে ফ্রেন্ডলি, মধুর স্বভাব, ফ্রেন্ডলি। আর হচ্ছে প্লেজেন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও আসছে, আসবে এক্সাম আসতে পারে। আনফ্রেন্ডলি আর হস্টাইল হচ্ছে বিপরীত শব্দ এটা। নেক্সট যেটা সেটা হচ্ছে প্রিভেরিকেশন, বিস্তৃতি বা গল্পে মিথ্যে বলা, ইরিভেশন অর লাইং। আর অ্যান্টোনিমস হচ্ছে অনেস্টি আর ফ্র্যাঙ্কনেস, ঠিক আছে, এটা। নেক্সট হচ্ছে পুরের, আক্রোশ, উত্তেজনা, আপ্রোরার, কমেনশন, ক্লেম, ট্যাঙ্কুরিলিটি হচ্ছে এটার হচ্ছে কি অ্যান্টোনিমস। নেক্সট হচ্ছে ডিপেন্ড, রক্ষা করা, কাউকে প্রতিরক্ষা করা, সেটা হচ্ছে প্রোটেক্ট, গার্ড, অ্যাটাক আর অ্যাকিউজ। অ্যান্টোনিমস হয়ে যাবে, সিনোনিমস কি, প্রোটেক্ট করা কাউকে বা গার্ডিং করা, আর অ্যান্টোনিমস হচ্ছে, অ্যান্টোনিমস যেটা সেটা হচ্ছে অ্যাটাক আর অ্যাকিউজ। নেক্সট যেটা ক্রনিক, ক্রনিক হচ্ছে দীর্ঘমেয়াদী বা অনিবার্য, সেটা হচ্ছে পারসিস্টেন্স, আর হচ্ছে লং স্ট্যান্ডিং, ঠিক আছে। আর অ্যাকিউট আর টেম্পোরারি হচ্ছে এটার অ্যান্টোনিমস। এটাও ইম্পর্টেন্ট ওয়ান, বায়ন, বায়ো, প্রফুল্ল ও আপলিট, এনকারেজ করা, ডিসকারেজ আর ডিপ্রেস। তারপর হচ্ছে সেলফ, স্থগিত, একপাশে রাখা, পোস্টপোন, ডিপার, অ্যাডভান্স, ইমপ্লিমেন্টেড, এমবোল্ডেন্ড, সাহসী, উৎসাহ, এনকারেজ, এম্পাওয়ার, ডিটার্ড, ডিসকারেজ, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে রেটিভ, খারাপ মানের, সেবি অর নিয়ার, এটা এত একটা ইম্পর্টেন্ট না ওয়ার্ড, ঠিক আছে। নেক্সট যেটা চেস্ট, এটাও ইম্পর্টেন্ট আছে, পরিশুদ্ধ, সতীর্থ, পিওর, মডেস্ট। তারপর হচ্ছে ইনডিসেন্ট, ইমপিওর, ঠিক আছে, এটা। তো এখানে আমরা আজকে 20 কোশ্চেন ডিসকাশন করেছি। এই 20 কোশ্চেনে তুমি 20 কোশ্চেন কমপ্লিট করে নাও আজকে। নেক্সট ক্লাসে আরও 20 কোশ্চেন আসবে, 20 যে ওয়ার্ড আসবে আসবে। তো এরপর আমরা যেটা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন। এই তো পিডিএফ, এর পিডিএফ তোমাকে লাস্ট ক্লাসেই দেবো। তো রিডিং কম্প্রিহেনশনটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি। যারা যারা করছো ওগুলো ওগুলো তোমরা করে নাও, সমস্যা নেই, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এই হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন একটা দিয়েছি, সাথে 5টা কোশ্চেন আছে। এখন হচ্ছে কীভাবে সলভ করবে রিডিং কম্প্রিহেনশন আমি বলে দিচ্ছি। যে কোনো রিডিং কম্প্রিহেনশন আসলে কীভাবে সলভ করবে, স্টেপগুলো।
প্রথম কোশ্চানগুলো পড়বে, ঠিক আছে, কোশ্চানগুলো পড়বে। নেক্সট কোশ্চানের কি পয়েন্ট কি দেওয়া আছে এগুলো পড়বে, কি কি পয়েন্ট, ঠিক আছে। থার্ড হচ্ছে তারপর যে রিডিং কম্প্রিহেনশন আরসি প্যারাগ্রাফটা আছে, আরসি প্যারাগ্রাফটা পড়বে। আমি দেখাচ্ছি কিভাবে। অ্যাজ এক্সাম্পল, হোয়াই ইজ টাইম কনসিডার মোর ভ্যালুয়েবল দেন মানি, টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি, এটা হচ্ছে একটা বুলেট পয়েন্ট ফার্স্ট কোশ্চেনের। নেক্সট কোশ্চেন, একাডেমিক প্যাসেজ, হাউ ডু সাকসেসফুল পিপল ম্যানেজ টাইম, এটা হচ্ছে কিওয়ার্ড। নেক্সট দেখো, হোয়াট হ্যাপেন টু পিপল হু ওয়েস্ট টাইম, টাইম যেটা যে টাইম নষ্ট করে তার জন্য কি হবে, ঠিক আছে। প্রথম কোশ্চেনে আমরা পেয়েছি কি মোর ভ্যালুয়েবল হবে টাইম মানি থেকে। সেকেন্ড কোশ্চেনে আমরা পেয়েছি সাকসেসফুল পিপল কীভাবে ম্যানেজ করে। থার্ড কোশ্চেনে পেয়েছি আমরা হচ্ছে ওয়েস্ট অফ টাইম। তারপর হচ্ছে ফোর্থ কোশ্চেনে পেয়েছি টেকনোলজি ইউজফুল হার্মফুল ম্যানেজমেন্ট টাইম, ঠিক আছে এটা। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, ঠিক আছে। এটা একটা ওয়ার্ড ছিল, এটা আমি বলে দিচ্ছি। পারমিটেড হচ্ছে অনুমোদিত করা, মঞ্জুর করা। অ্যালাউ আর অথরাইজ, প্রোভাইড এন্ড প্রভিডেড, ঠিক আছে। এটা তোমরা পারমিশন, তোমরা কাউকে পারমিশন দিচ্ছ, আর তো অ্যালাউ করছো অথরাইজ পারসন, আর প্রোভাইডেড আর প্রভিডেড হচ্ছে যে আসতে পারবে না, ঠিক আছে। এখন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে একটু টাইপের কোশ্চেন হার্ড আছে। এগুলো তো তুমি প্যাসেজ 4টা কোশ্চেন তো তুমি প্যাসেজ দেখে বলে দিতে পারবে, বাট এটা পারবে না তুমি প্যাসেজ দেখে। কেন পারবে না? বিকজ এটা থিমের উপরে কোশ্চেন। এখন আমরা রিডিং কম্পিটিশন করবো, দেখেন। টাইম ইজ মোস্ট one of the precious resource available for us. Unlike money, once lost, it can never be regained. Successful people, দেখো, successful people often say that key of their achievement lies in how they manage their time, ঠিক আছে। ম্যানেজ টাইম পেয়ে গেছে, দেখো। দেখো, টাইম কনসিডার মোর ভ্যালুয়েবল দ্যান মানি, কেন বলেছিল? দেখো, precious more available as unlike money one lost it can never gain. Successful people often lie in how manage their time, তার এই হচ্ছে কোশ্চেন। একবার যদি আমরা লস হয়ে যাই টাকা, ওই সময় এটা পাবো না, এই হচ্ছে ফার্স্ট নম্বরের কোশ্চেন। কনসিডার ভ্যালুয়েবল এটার জন্য আবারও থাকবে বোধহয়, দেখে নাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাকসেসফুল পিপল, হাউ পিপল ম্যানেজ টাইম, দেখো কিভাবে করে। দে প্রায়োরিটাইজ টাস্ক, অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন এন্ড মেক এভরি মোমেন্ট কাউন্ট। প্রায়োরিটাইজ টাস্ক এন্ড অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন, আনসার হয়ে গেছে এটা। ফার্স্ট কোশ্চেন আনসার তোমরা পেয়ে গেছো। এটা সরি, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, তোমরা আনসার পেয়ে গেছো। ফার্স্ট হচ্ছে এটা একবার হারিয়ে গেলে এটা আর পাবে না হচ্ছে সময়, বাট সেকেন্ড হচ্ছে কীভাবে প্রায়োরিটাইজ করে টাস্ক আর অ্যাভয়েডিং প্রোক্রাস্টিনেশন, ঠিক আছে। আবার ওয়েস্ট টাইম, তো হাউ পিপল হু ওয়েস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। এবার দেখো, পিপল হু ওয়েস্ট টাইম পেয়ে গেছো। ওয়েস্ট টাইম অবটেন দেমসেলফ রাশ স্ট্রেস অ্যান্ড আনপ্রিপেয়ার্ড, দেখো আনপ্রিপেয়ার্ড অ্যান্ড রাশ, ঠিক আছে। এই হচ্ছে তোমার আনসার, পেয়ে গেছো এটা আনসার। নেক্সট ফোর্থ নাম্বার, ইউজফুল অ্যান্ড হার্মফুল। It is contra those who value their time plan, complete their tasks efficiently. They understand that they, when managed wisely, can lead better productivity, greater achievement, and a more balanced life. Technology can both help and hinders. While it is allow us complete tasks quickly, it is distraction. এবার বলো, it can boost spread tasks and cost decision. Both useful and harmful for the time management. How can? এই তো both spread tasks and cause distraction. নেক্সট হচ্ছে আইডিয়া অফ দ্য প্যাসেজ, ম্যানেজিং টাইম ওয়াইজলি সাকসেসফুলি। এই তো বলেছে তুমি কি করতে হবে যদি টাইম ম্যানেজ করো। কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে তুমি যদি টাইম ম্যানেজ করো তাহলে তুমি সাকসেসফুল হবে, হ্যাপিনেস হবে। লার্নিং লার্নিং টু ম্যানেজ টাইম ইজ এসেনশিয়াল ফর সাকসেসফুল অ্যান্ড হ্যাপিনেস। হয়ে গেছে এটা লাস্ট কোশ্চেন। প্রবাবিলিটি and constant without therefore important to stay focused and revise line, বাস এটা হয়ে গেছে, আর কিছু নেই। এটা তুমি পেয়ে গেছিলে যে ইট ক্যান বুথ ফ্যাট অ্যান্ড ডিস্ট্রাকশন ক্রুশিয়াল করে, ঠিক আছে। এইভাবে তুমি কোশ্চেনের উপর ডিপেন্ড করে এগুলোকে আনসার করতে পারো। আমি নর্মালি এটা আজকে দেখিয়ে দিয়েছি, বাট নেক্সট ক্লাসে আমি প্রপার আরেকটা নিয়ে আসবো যেখানে আমি ভালোভাবে আরও বুঝিয়ে দেবো। প্রথম হচ্ছে তুমি কোশ্চেনগুলো পড়বে 1 2 3। তুমি যদি এক্সামে থাকো, এক্সামে যাও, তাহলে কীভাবে তুমি অ্যাটেম্প করবে আমি তারপর বলবো। 1 2 3 4
5 কোশ্চেন দেবে। 5টা টপিক দিয়েছি, একটা টপিক দেবে, এটার কিওয়ার্ডগুলো লেখে নাও, সেকেন্ড কিওয়ার্ড, থার্ড কিওয়ার্ড, ফোর্থ কিওয়ার্ড, ফিফথ। যেখানে কিওয়ার্ডগুলো পাবে ওই লাইনটাকে ভালোভাবে রিডিং করো। সাপোজ ধরো আমরা এখানে কিওয়ার্ড পেয়েছি সাকসেসফুল ভিউ, এরপর যে লাইনটা আছে এটা ভালোভাবে পড়বে শুধু, ঠিক আছে? পুরো রিডিং কম্পিটিশন পড়ার কোনো প্রয়োজন নেই। তো ধন্যবাদ, এই হচ্ছে আজকের ক্লাস। 20 কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিয়েছি, 20 কোশ্চেন বোকাবে। নেক্সট 20 কোশ্চেন আসবে খুব তাড়াতাড়ি, প্লাস আরও 20 কোশ্চেন আসবে এই সিজন। দেন পিডিএফটা তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের টেলিগ্রাম চ্যানেল। যারা যারা এখন নতুন এসেছো টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে তোমরা ওখানে থেকে বিভিন্ন কোশ্চেন পেতে পারো, ঠিক আছে? আর তোমাদের জন্য আমি বলছি, ইউটিউবে আমি সবগুলো ক্লাস নিয়ে আসবো 100 কোশ্চেনের, যে এটা নেক্সট মান্থে হবে, এই মান্থে পসিবল নয়, কারণ এই মান্থে আমি আজকে 17 জুলাই, আমি 2 তারিখ অবধি কলকাতা যাচ্ছি, ঠিক আছে? কলকাতা থাকবো আমি 2-3 তারিখ অবধি, তারপর আসবো। দেন এই ক্লাসগুলো কন্টিনিউ, বাট এই ক্লাসগুলো তোমার কন্টিনিউ থাকবে, ইংলিশের ক্লাস প্লাস জিকের ক্লাস। জিকে পলিটি আমাদের শেষের পথে মোটামুটি, আর বেশি কিছু নেই। তো পলিটিটা শেষ হওয়ার পরে পলিটিতে আমি 100 কোশ্চেনের একটা লেকচার নেব, যেখানে কমপ্লিট আমি ডিসকাশন করে দেবো, ঠিক আছে? তারপর শেষ পলিটি। পলিটি শেষ হওয়ার পর আমরা শুরু করবো হচ্ছে জিওগ্রাফিটা, ঠিক আছে? তো ধন্যবাদ, সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। জয় হিন্দ, জয় ভারত।